কয় কমান্ড নিবে, লাস্টে তো কনফিউজড হয়ে দুইটার কোনোটাই না নিতে পেরে বরবাদ হবে। এজন্য জান্নাত কয়জনের নিয়ন্ত্রণে, জাহান্নাম কয়জনের নিয়ন্ত্রণে, সৃষ্টিকর্তা কয়জন, পরিচালক কয়জন, নিয়ন্ত্রণকর্তা কয়জন। সুতরাং তার আদর্শ এবং তার দেওয়া দিন কয়টা? কোরআনে সূরা আলে ইমরানে আল্লাহ নিজেই জানিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দ্বীনের নাম হলো ইসলাম। এটা কোরআনের আয়াত, কোন হাদিস বলি নেই। বলবেন হুজুর সহি না জয়ীফ? সহি জয়ীফের কোনো প্রশ্ন নেই, কোরআনের আয়াত। যে মানবে মুসলমান, যে মানবে না বেঈমান। এটা কোনো মোল্লার ফতোয়া না যে মনে চাইলে ইখতিলাফ করলাম, মাযহাবি, মাসলাকি, মানহাজি, মাশরাবি বিভিন্ন ইস্যু টেনে যে এটার সাথে আমি একমত, এটার সাথে আমি দ্বিমত। আরে কোরআনের আয়াত, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র দ্বীনের নাম কি? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। একই কোরআনে, একই সূরার ভেতরে, একই পারার ভেতরে, সর্বশেষ পৃষ্ঠা 3 নম্বর পারার আল্লাহ জানাচ্ছেন সূরা আলে ইমরানে, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন খুঁজবে, গ্রহণ করবে কি করবে না লাভ পরে, ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করবে, অন্য কোনো দিনের পেছনে পড়বে, ফালা ইউকবালা মিন, কোশ্চিন কালেও তার থেকে সেটা কবুল হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে চির ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এজন্য ইসলামের মূল কথাই হলো একত্ববাদ নাকি বহুত্ববাদ। এখন তো বাংলাদেশের নতুন সংবিধান যেটা প্রস্তাবিত, এখানেও প্রস্তাব দেওয়া হয়েছে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেন আর সমাজতন্ত্র বাদ দেন। আচ্ছা মাশাআল্লাহ, মারহাবা, নেক্সট। এরপর বহুত্ববাদ ঢুকায় দেন। মানে কি? মানে হইলো বৃষ্টি পড়ছে তো পালান পালান গিয়ে ঝর্ণার নিচে দাঁড়ান। ফাররা মিনাল মাতর ওয়া কামা তাহতাল মিজা, বৃষ্টির নিচে থাকেন না, ভিজে যাবেন, কি করবেন? ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ান, তাহলে আর শরীর ভিজবে না। এ আজীব তামাশা। ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দেন, সমাজতন্ত্র বাদ দেন, সবাই খুশি হয়েছিল, সবাই, বিশেষ করে হুজুররা যারা আছে খুব খুশি। যাক মাশাআল্লাহ, আসলেই নতুন বাংলাদেশ হতে যাচ্ছে, আসলেই পরিবর্তন হতে যাচ্ছে। পরে যখন দেখলো বহুত্ববাদ আসতে যাচ্ছে, এটা আবার কি জিনিস? এমনকি কোঠা বেড়ে যাচ্ছে, কোঠা প্রস্তাবনায় আছে, আর কি পাস হবে কি হবে না সেটা পরের আলাপ, তো প্রস্তাবনায় আছে কোঠা বেড়ে যাচ্ছে। কি? নারীদের জন্য ছিল সংরক্ষিত 50 কোঠা, আগামী দিনে সেটা যেন করা হয় 100 কোঠা। হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরি যাতে পরিপূর্ণ করা হয়। কত গলার হাফ সেঞ্চুরি নিয়ে থাকবে? 300 জন নির্বাচিত হয়ে আসবে আর 100 জন মাগনা মাগনা চলে আসবে। কেন? কারণ লেডিস ফার্স্ট, তারা নারী, এজন্য তাদেরকে এগিয়ে রাখতে হবে, তাদের ভোটাভুটি লাগবে না। আচ্ছা তো ভালো কথা, তো 100 জন নারী থাকবে, বাকি 300 জন তো পুরুষ। না না হুজুর, ওই 300 আসনে তো সবাই লড়াই করবে, সেখানে পাবলিক যারা মনে চায় তারে আগায় দিবে, যদি রাতের বেলা ভোট না হয় আর কি। আর যদি এমন হয় যে ঘুম থেকে ওঠার আগেই কাম হয়ে গেছে, শুভ কাজে দেরি করতে নাই, বাংলায় বলে শুভ কাজে দেরি করতে নাই, আর শেষ রাতে নাকি আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে এসে বান্দাকে ডাকে, বান্দা তোর কি লাগবে বল। তো কিছু লোক চিন্তা করে শুভ টাইমে শুভ কাজ যদি করা যায় আল্লাহ তাআলা রাজি হবেন, আল্লাহ তাআলা খুশি হবেন। এমনকি মরা মানুষও এসে কাজ সাইরা দিয়া যায়। কতজন আফসোস করে, হুজুর দাদা আসলো তো আসলো, নির্বাচন কেন্দ্রে এসে ভোটটা দিয়ে গেল, আমরা কি পাপ করলাম, এখন হুজুর দেখা দিয়া গেল না? অন্তত একবার দেখা দিয়ে যেত আমাদেরকে, কিন্তু কি পাপ করলাম, আমাদের দেখা দিল না, ওখানে এসে ভোটটা দিয়ে সুন্দর মতো চলে গেল। তো এগুলো যদি না হয়, বাস্তবে যদি পাবলিকে ভোট দেয়, তাহলে পাবলিক যেখানে যেখানে ভোট দিবে, যারা জনপ্রতিনিধি হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য দাঁড়াবে, সেখানে পুরুষও দাঁড়ায়, নারীও দাঁড়ায়, হিজড়াও দাঁড়ায়। বিগত দিনে হিজড়া চেয়ারম্যান হয় নাই? তো আগেই যদি চেয়ারম্যান এই ধাপ সম্পন্ন করে ফেলে, আগামী দিনে এমপি হওয়ার চেষ্টা চালাবে না? কে বলেছে? হতেই পারে। আর এরকম একজন দাঁড়ালে প্রথম আলো আছে তার পাশে, ডেইলি স্টার আছে তার পাশে, আরো যত ফাজিল মিডিয়া, আরে আপনার পাশে থাকবা না থাক, মাগনা মাগনা ওদের পাশে থাকবে। বিবিসি, সিএনএন, রয়টার্স, এপি, এএফপি, ওরা পর্যন্ত বিনামূল্যে প্রচারণা চালাবে। তো দেখা গেল যে 300-র মধ্যে 300 জনের 300 জনও মহিলা হতে পারে, এর মধ্যে 250 জনও মহিলা হতে পারে, 150 জনও হতে পারে। এগুলো সবার জন্য কমন, কিন্তু আলাদা করে কোঠা লাগবে। অদ্ভুত ব্যাপার, মুক্তিযোদ্ধা কোঠার বিরুদ্ধে আন্দোলন করে দেশ মুক্ত করে এখন আবার নারীদেরকে আলাদা কোঠা দিতে হবে। কেন? তারা নারীদের পক্ষে কথা বলবে, কোঠা যদি না থাকে কথা বলবে কিভাবে? তাহলে ধর্মীয় প্রতিনিধিদের কোঠা দাও না কোন যুক্তিতে? নারীর যদি নারীদের পক্ষে কথা বলা লাগে, আমাদেরকে আমাদের পক্ষে কথা বলা লাগবে না? এই দেশে সবচাইতে বেশি অবহেলিত তো এই ওলামায়ে কেরাম। একথা বলতে কোন দ্বিধা নেই, সবচাইতে বেশি অবহেলিত। আপনি একটু হিসাব মিলান না, পুরো বাংলাদেশে যেই শ্রেণী, প্রতিটা শ্রেণী আলাদা আলাদা ভাগ করেন, আমি দায়িত্ববোধের সাথে বলছি, সবচাইতে কম আয়ের, কম ইনকামের মানুষ পাবেন 1 নম্বরে ওলামায়ে কেরাম। ব্যক্তিগতভাবে 2-1 জন থাকতে পারে, রেয়ার,
যাদের হয়তো কোটি টাকা ইনকাম থাকতে পারে, গুটি কয়েক, যারা 100 কি 1 লাখ কি, মানে পুরো সংখ্যার মধ্যে হাতে গোনা কয়েকজন, বাকি সবই আপনি হিসাব করে দেখেন না, আপনার মাসে পকেট খরচ যত, মানে আপনার খরচ না, পকেটের খরচ আর কি যত, আপনার পকেট খরচের চাইতে অনেকের মোট ইনকাম কম। আচ্ছা, ইনকাম কম বাদ দিলাম, তাহলে ইজ্জত তো ভালো আছে না? ছিল এক সময়, হ্যাঁ আমরা দেখেছি ছোটবেলায়, আলহামদুলিল্লাহ এমন একটা বাংলাদেশ আমরা দেখেছিলাম, এলাকার গুন্ডা মাস্তান পর্যন্ত মসজিদের ইমামকে দেখলে সম্মান দিত, হাতে কোনো বিড়ি সিগারেট থাকলে ফেলে দিয়ে পা দিয়ে পিছে ফেলতো, কিন্তু এমনকি বেপরদা নারী পর্যন্ত হুজুর আসতে দেখলে আস্তে করে মাথার উপর ওড়না দিয়ে আড়ালে চলে যেত। দেখতে দেখতে কয়েকটা বছরের মধ্যে এমন পরিবর্তন হওয়া হলো, এখন আলেমের গায়ে হাত তুলতে পর্যন্ত বুক কাঁপে না, আলেমের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে বছরের পর বছর কারাগারে ফেলে নিয়ে রাখলে পর্যন্ত বুকটা কাঁপে না। আরে কত আলেম লাশ হয়ে বের হয়েছে কারাগার থেকে, আরে শুধু একজন দুজন না, আমাদের চোখের সামনে, যেমন নারায়ণগঞ্জের এক আলেম ছিলেন মাওলানা ইকবাল, 2021 গণগ্রেফতারির সময় আমাদের সঙ্গে গ্রেফতার হয়েছেন। আল্লাহর বান্দা খালি ওদের পা ধরা বাকি রেখেছেন। একে তো আগ থেকে অসুস্থ, হাই প্রেসারের রোগী, ডায়াবেটিসের সমস্যা, বহু রোগ, এর মধ্যে এত নির্যাতন করেছে, এখন তার জরুরি ভিত্তিতে চিকিৎসা করা দরকার। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকছিলেন, তিনি তাদেরকে বারবার বলছিলেন চিকিৎসা যদি নাও দেন, অন্তত ফ্যামিলি যে বারবার এসে ওষুধ পৌঁছানোর চেষ্টা করছে, ওষুধগুলো ভেতরে ঢুকায় দেন। তাদের একই কথা, এখন করোনার টাইম, ফ্যামিলির সাথে সাক্ষাৎ চলবে না, বাইরের কোনো জিনিস ভেতরে ঢুকতেও দেওয়া হবে না। যদিও নিয়মিত বিড়ি সিগারেট থেকে শুরু করে গাঞ্জা, ইয়াবা, ফেন্সিডিল সবই জেলে ঢোকে, জেল তো স্বর্গরাজ্য মাদকের জন্য, টাকা থাকলে সবই চলে, তাহলে সবই ঢুকবে, তার ওষুধগুলো ঢুকতে দেওয়া হয় নাই, তাকে চিকিৎসাও দেওয়া হয় নাই করোনার অজুহাতে। অবশেষে আমাদের চোখের সামনে আল্লাহর বান্দা কাতরাতে কাতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে লাশ হয়ে বের হয়েছে। আজও পর্যন্ত তার নামটাও কেউ মুখে আনে না, কেউ সরি বলারও কোনো গরজ অনুভব করে না, অথচ এই আলেমের প্রাণের দাম নাই, এখানে তোমার প্রাণের দাম আছে। আল্লাহর কাছে কি জবাব দিবে কিয়ামতের ময়দানে, যখন সে থাকবে বাদীর কাঠগড়ায়, তোমাকে দাঁড় করানো হবে বিবাদের কাঠগড়ায়। মাজলুমের বদদুয়া আল্লাহ সব মাফ করলেও মাজলুমের বদদুয়া আল্লাহ মিস করে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আমি আজও মনে করি, যত আন্দোলন সংগ্রামের কথা বলেন, আমি আজও মনে করি ওলামায়ে কেরামের যে বদদুয়াগুলো ওদের উপর গিয়ে পড়েছে, বিশেষ করে কারাগারে গভীর রাতে আমরা যে বদদুয়াগুলো শুনতাম, অন্য টাইমের সব বাদ দেন, রাত 2টা, 3টা, 3:30, 4টা এরকম টাইমে বুড়া বুড়া আলেম, যাদের কেউ আমাদের বাপের বয়সী, ওই শেষ রাতে উঠে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়ে হাত দুটো তুলে যখন চিৎকার একটা দিত আল্লাহ, ওই শব্দগুলো শুনলেই কলিজায় মোচড় দিয়ে উঠতো, আর তখনই দিল সাক্ষ্য দিত এই বদদুয়া যার উপর পড়বে এর লোড নেওয়ার ক্ষমতা তার কিছুতেই থাকবে না। আমি এখনো মনে করি মাজলুমের চোখের পানি, শহীদদের রক্ত, আর ওলামায়ে কেরামের উপর যে জুলুম হয়েছে, এগুলোই তাদের উপর এই কঠিন পরিণতি নিয়ে এসেছে। লোকে তো বহুত মাস্টারমাইন্ড খুঁজে, আমি আসল মাস্টারমাইন্ড বলি আল্লাহ রাব্বুল আলামিনকে। দুনিয়ার কেউ মাস্টারমাইন্ড না, মানুষ তো ওসিলা। আল্লাহ যখন যাকে ইচ্ছে ওসিলা বানাতে পারেন। কখনো ল্যাংড়া মশাকে ওসিলা বানিয়েছেন, কখনো আল্লাহ আবাবিল ঝাঁকে ঝাঁকে আসা পাখিকে ওসিলা বানিয়েছিলেন। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ যে কোনো জিনিস দিয়ে যে কোনো কাজ ঘটিয়ে দিতে পারেন। তো করেন তো একজনই, কর্তা তো একজনই, দ্বিতীয় কোনো কর্তা নাই, তো দ্বিতীয় কোনো কর্তায় বিশ্বাসী না আমরা। এই যে ওলামায়ে কেরাম, একদিকে সবচাইতে নিম্ন আয়ের মানুষ, আরেকদিকে তারাই বাংলাদেশের আসল সংখ্যালঘু। বিশ্বাস হয় না? আসল সংখ্যালঘু তারা। আপনি বলবেন কেন সংখ্যালঘু বলতে কি বোঝায়? যে তাদের অধিকার বঞ্চিত, তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ইত্যাদি ইত্যাদি যত ব্যাখ্যা দেন না, দেখবেন সবগুলো ব্যাখ্যা অনুসারী সব চাইতে যাদের নাম আগে আসবে তারাই এরা। ইসকনের কি? ইসকনরে বলবেন সংখ্যালঘু? ইসকনের বিরুদ্ধে বয়ান করে ওই যে শহীদ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পর ওই শুক্রবারের কথা বলছে, বাংলাদেশে কয়েক ডজন ইমাম এক জুমার দিন চাকরি হারিয়েছে, এক জুমার দিন। তো কারে বলবেন সংখ্যালঘু? কারে? ওই ইসকন নিয়ে কথা বলায় সভাপতি খ্যাপা, ইসকন নিয়ে কথা বলায় সেক্রেটারি খ্যাপা।